ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ের সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? দেখো 60 বছরের বুড়ি হয়েছে ছুরি, ভাবখানা যেন তার বয়স 20। 16 বছরের মেয়ের সঙ্গে নিয়ে খোলামেলা চলে বুড়ি মেকআপ দিয়ে। বখাটে যুবকদের বড় হাসি পায়, বখাটে যুবকদের বড় হাসি পায়, মনে 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 বলে চাষি খুঁজি গো তোমায়। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান, লজ্জা শরম কিছু নাই গো তাদের, খোলামেলা চলে সদা নেই জীবনে, ওরা নির্বোধ জানোয়ার পশুদের দল, মানুষের রূপ নিয়ে চলে বেসামাল। ডনমাইন পরিবারের সন্তান, মাতা পিতা ভাই বোন সবাই সমান। ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়ে। কথা কয় না ঠিক কিনা? এগুলা কি সব পরিবারের সদস্য না? ডনমাইন পরিবার যারা, ডনমাইনটা বুঝেন তো, যারা বাপ মা খালা খালু, বিশেষ করে বাপ বেটা মা বেটি ছবি দেখে, এরা হলো ডনমাইন পরিবার, মানে কোনো মাইন্ড করে না। কথা কয় না, হ্যাঁ জোরে কর ঠিক কিনা? ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়ে, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কহুশ, বাবা মা জানে তবু ফিরে না কহুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ। কথা কয় না, জোরে বলে ঠিক কিনা? শতকরা 2-4টা পরিবার আছে বলে আমার ছেলে সন্তান আমার মেয়ে সন্তান এরকম হলো কেন? কেন? যুবক বয়সে তোমরাও ছিলে এইরকম, যার কারণে এইরকম হয়েছে। কথা কয় না ঠিক কিনা? ভাই বোন মিলেমিশে ড্যান্স ক্লাবে যায়, আছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নাচে আর গায়ে, সব শেষে বাড়ি ফিরে গভীর রাতে, কখনো বা রাত কাটে বন্ধুর বাড়িতে। বাবা মা জানে তবু ফিরে না কহুশ, কেন? তারাও তো যৌবনে ছিল বেহুশ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের 9 নম্বর আয়াতে বলেন, قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون। কোরআনুল কারীমের মধ্যে যেখানে কুল শব্দটা আছে, এটার দ্বারা আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন। যত জায়গায় কুল আছে আল্লাহ নবীকে আদেশ করে বলেন, নবীজি আপনি বলুন। কি বলবেন? হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যে যারা জানে আর যারা জানে না, যারা জ্ঞান অর্জন করে আর যারা জ্ঞান অর্জন করে না, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, যারা দর্শন বিদ্যা শিখল আর যারা দর্শন বিদ্যা শিখল না। মোট কথা, যারা যেই লাইনেই শিক্ষা অর্জন করুক না কেন, আল্লাহ পাক এখানে ব্যাপকভাবে বলেছেন যে যারা জানে আর যারা জানে না, এই দুই দল কখনোই সমান হতে পারে না। বুঝে থাকলে আপনারা একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, যারা শিক্ষিত আর যারা অশিক্ষিত, এই দুই শ্রেণীর মানুষকে কি সমান বলা যায়? পার্থক্য আছে না নাই? শিক্ষিত মানুষ যারা প্রাইমারি স্কুলের মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, মাস্টার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, বিসিএস ক্যাডার হয়েছে, প্রশাসনিক কর্মকর্তা, সৈনিক, মেজর জেনারেল হয়েছে, যারা বলেন শিক্ষার বিনিময়ে তো তারা এই সমস্ত মর্যাদা পেয়েছে। জোরে বলেন ঠিক কিনা? মোট কথা, আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। মুফাসসিরিন কিরাম
এই আয়াতের ব্যাখ্যায় বলেন যে যারা জানে আর যারা জানে না, এই দুই দল যে কখনোই সমান না, এটা বিশেষ করে আল্লাহ তাআলা এখানে বান্দাদেরকে বুঝাইছেন। আল্লাহ মানুষকে বুঝাইছেন যে যারা ধর্মের জ্ঞান অর্জন করে আর যারা ধর্মের জ্ঞান অর্জন করে না, এই দুই দল কখনোই সমান হতে পারে না। আল্লাহ মূলত এটাই বুঝাইছে। আমরা অন্যান্য শিক্ষাও নিতে পারি, কিন্তু এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ লেখেন যে আল্লাহ কোরআনের শিক্ষাকে এখানে তুলে ধরেছেন, যে কোরআনের শিক্ষা যারা অর্জন করে আর যারা কোরআনের শিক্ষা অর্জন করে না, তারা কখনোই সমান হতে পারে না। কোরআনের উপর যদি বিশ্বাস থাকে, আল্লাহর উপর যদি ঈমান থাকে, পেছনে যারা আছেন বাহিরে যারা আছেন সবাই মনোযোগ দিয়া আমার কথাটা শুনে জোরে আওয়াজ দিয়ে বলবেন, যারা কোরআন জানে আর যারা কোরআন জানে না তারা কি সমান হতে পারে? সেটাই যদি হয়, তাহলে এই আয়াতের ব্যাখ্যা থেকে আমাদেরকে নিতে হবে, যারা কোরআন শিখে নামাজ পড়ে, সূরা কেরাত শুদ্ধ করে নামাজ পড়ে, ওই শুদ্ধ তেলাওয়াতকারীর নামাজ আর একজন অশুদ্ধ তেলাওয়াতকারী সাধারণ একজন নামাজি তার নামাজ বলেন সমান হতে পারে? নাটা ধীরে বললেন কেন, জোরে বলেন। পারে না, কখনোই সমান হতে পারে না। কারণ শুদ্ধ করে তেলাওয়াত করে নামাজ পড়লে এই নামাজ আসমানের দিকে ওঠে, আর অশুদ্ধ তেলাওয়াত করে নামাজ পড়লে ওই নামাজির মধ্যে আল্লাহ তাআলা তাকে কালা পর্দা দিয়ে কি ঢেকে দেন, যে তোমার নামাজ আসমানে উঠবে না, তোমার নামাজ এই জমিনেই থাকবে। অর্থাৎ তুমি নামাজ শুদ্ধ করো, শুদ্ধ তেলাওয়াত করে নামাজ পড়ো, তোমার নামাজ আসমানের দিকে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খেয়াল করুন, আমরা আল্লাহ পাকের কোরআনের শিক্ষা থেকে কিন্তু আমরা অনেক দূরে। কোরআন আমাদেরকে শিখতে হবে। আমাদের মধ্যে অনেক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা এখানে আছেন, ডানে বামে সামনে পেছনে বা আরো দূর দূরান্তে আছেন, আপনারা মাইকের আওয়াজ শুনতেছেন, একটু মনোযোগ দেন। এই এরকম করে অনেকেই বলে যে জানার চেয়ে মানার দাম বেশি। কি বলে না? বলে। তো আমি বলি যে জানার চেয়ে মানার দাম বেশি। আমি বলবো শুধু মানার দাম বেশি না, দুইটাই বলতে হবে। জানা এবং মানা, এই দুইটাই যার মধ্যে থাকবে তারা হলো কামিয়াব, তারা হলো সফল কাম। কতক্ষণ জোরে বলেন ঠিক কিনা? আমি অনেক জানি কিন্তু মানি না, তাহলে আমার জানা দিয়া কোনো কাজ হবে না। জোরে বলেন, কাজ হবে? আমি অনেক জানি কিন্তু মানি না, এটা তুলে দাও তো। আমি অনেক জানি কিন্তু মানি না, তাহলে আমার এই এলেম দিয়া কোনো কাজ হবে না, আমার জানা দিয়া কোনো কাজ হবে না। তাহলে ওই এলেম অর্জন করে কোনো লাভ নাই যে আমল করে না, মানে না। তেমনি ভাবে যে ব্যক্তি মানে, ইবাদত করে, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ পড়ছে, কিন্তু দুঃখের বিষয় আল্লাহর বান্দা নামাজি আজ পর্যন্ত সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, কুল হু সূরা শুদ্ধ করে পড়তে পারে না। কোরআন হাদিস থেকে যতটুকু পাই, এই ব্যক্তির মানা দিয়েও কোনো কাজ হবে না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার আলোচনার পয়েন্ট বুঝে থাকলে বলুন, শুধু জানার নাম কামিয়াবি, আবার শুধু মানার নাম কামিয়াবি না। জানা এবং মানা দুইটাই যার মধ্যে থাকবে সে হবে কামিয়াবি, সে হবে সফল কাম। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা, আমার বাবাজিরা, মুরব্বী বাবাজিরা আছেন,
সূরাতুল ফাতিহা যদি বলার জন্য বলা হয়, সূরা ফাতিহা 7টা আয়াতের মধ্যে 7 দুগুণা 14টা ভুল বেরায় কমপক্ষে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মনে কষ্ট নিয়েন না, আমি ইলমে দ্বীন শিক্ষার, কোরআন শিক্ষার গুরুত্ব বোঝানোর জন্য কথাগুলি বলতেছি, একটু বোঝার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। কথা বলে না কি, বলে কি বলে না? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ভুল এর মধ্যে তো অনেক হয়েছে। আবার আয়াতটাকেই পরিবর্তন করে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম বলতেছে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। অনেকেই বলে কি, আপনাদের হাসির জন্য বললাম না বাস্তব এরকম করে। যদি বলা হয় কুল হু সূরা পড়েন তো, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লামে দোলাত ওলামো দোলাত। কথা হয় না? আরে বলেন হয় কি হয় না? এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা নামাজ শুদ্ধ করে আদায় করার জন্য, রোজা শুদ্ধ করে আদায় করার জন্য, হজ শুদ্ধ করে আদায় করার জন্য, যাকাতটাও শুদ্ধ করে আদায় করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন 1 লক্ষ থেকে 2,24,000 পয়গম্বর, এই লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পর সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা যখন নবুয়ত তাদেরকে দান করা হয়, যখন নবীদেরকে নবী বানানো হয়, কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজের বিধান আল্লাহ দেন নাই যে নবী নামাজ পড়ো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝখানে লক্ষাধিক নবী রাসূল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। একজন নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে কোনো ইবাদতের বিধান আল্লাহ দেন নাই, নামাজ দেন নাই, রোজা দেন নাই, যাকাত দেন নাই, হজ দেন নাই। কোন নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদও নির্মাণ করার জন্য বলেন নাই। বলবেন হুজুর, নবীদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম কিসের বিধান দিলেন? সমস্ত নবী রাসূলকে আল্লাহ তাআলা নবুয়তের সূচনা, নবুয়ত দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত নবী রাসূলদের কিতাব, সমস্ত নবী রাসূলদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে। সমস্ত আসমানি কিতাবের প্রথম বিধান হলো আগে শেখো, আগে জ্ঞান অর্জন করো, আগে এলেম শিক্ষা করো। জোরে কোন সুবহানাল্লাহ। হয় না? আর একটু জোরে বলেন, আরো জোরে। বুঝে থাকলে জবাব দাও, আগে এলেম শিক্ষা না আগে ইবাদত? জোরে বলেন, আগে এলেম না আগে ইবাদত? সবাই কয় না। আরো জোরে বলেন, আগে এলেম না আগে ইবাদত? আগে এলেম শিক্ষার বিধান দিয়েছেন কে? কথা কেন? আরো জোরে বলেন কে? ও মুসলমান ইমানদার, যারা যেখানে আছেন মনোযোগ দিয়ে শুনিয়া লও। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম শিক্ষার বিধান দিলেন আগে জানো, তারপরে মানো। না জানলে মানবা কি? নামাজ পড়াও ফরজ, নামাজ আবার পড়াও হারাম। নামাজ পড়া ফরজ, নামাজ পড়া কি
24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আল্লাহ করেছেন। এই 24 ঘন্টার মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। কথা কয় না? কয় ওয়াক্ত নামাজ পড়া ফরজ, কয় ওয়াক্ত নামাজ পড়া হারাম? 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আজকে মুসলমান ভাইদের খবর নাই কোন 3 ওয়াক্ত নামাজ পড়া হারাম। আল্লাহ বলেন নামাজ পড়তেও বললাম, নামাজ পড়তে নিষেধ করলাম। এই জন্য আমার আল্লাহ বলেন নামাজ কোন ওয়াক্তে পড়া ফরজ, নামাজ 3 ওয়াক্ত পড়া হারাম। এটা আগে জানো কোন 3 ওয়াক্তে নামাজ পড়া হারাম। না জানলে তো মানতে পারবা না। এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীমের সর্বপ্রথম আয়াত নাযিল করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবীকে প্রথম বিধান দিলেন আগে জানো, নবী আগে শেখো, আগে জ্ঞান অর্জন করো। যত বিদ্যা আছে সব বিদ্যা অর্জন করো, দর্শন বিদ্যা অর্জন করো, বিজ্ঞান অর্জন করো, সমাজনীতি অর্জন করো, সব জ্ঞান অর্জন করবা, কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। আমার আল্লাহ বলেন মুসলমানদের জন্য সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কারণ কোরআনের শিক্ষা ছাড়া মুসলমানই ধরে রাখতে পারবে না। ইমানদার যদি ইমান নিয়ে বেঁচে থাকতে চায়, এই ইমানদারের জন্য সর্বশ্রেষ্ঠ প্রধান শিক্ষা হলো আল্লাহর ধর্মের শিক্ষা, কোরআনের শিক্ষা। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষা অর্জন করতে হবে। এর বিকল্প ইমান ধরে রাখার কোনো উপায় নাই, কোনো বিকল্প পথ নাই যদি কোরআন না জানি, আল্লাহর ধর্ম সম্পর্কে জ্ঞান না রাখি। যার কারণে তো কোরআনের জ্ঞান, ধর্মের জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের মধ্যে অনেক আল্লাহর বান্দা নামাজও পড়ে, আবার শিরিকি মতবাদও গ্রহণ করে। শিরিকি মতবাদের রাজনীতি আছে, সে রাজনীতিগুলি কি করে গ্রহণ করে, বুঝেও না যেটা শিরিকি মতবাদ, এটা কুফরি মতবাদ। বলে কিসের শিরিক আর কুফরি মতবাদ? আমি আমার রাজনীতি করি, আওয়ামী লীগ করবো, আমি আওয়ামী লীগ করে যাব। আল্লাহর বান্দা চেনে না শিরিক কারে কয়। আল্লাহর বান্দা তাওহীদের উপর অটল থাকবে, তাওহীদ চেনে না। একত্ববাদ কাকে বলে আল্লাহর বান্দা জানে না। আমার আল্লাহ কোরআনে বলেন, আমার বান্দা তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, সদকা দাও, মসজিদ দাও, মাদ্রাসা দাও, আমার সঙ্গে যদি শিরিকে লিপ্ত হও, শিরিক করো, তোমার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা কয় না? আরো আসতে বলেন, ঠিক জোরে বলেন, ঠিক কিনা? শিরিক করলে কি হয়? সব আমল বরবাদ হয়ে যায়। কথা কয় না? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম আয়াত নাম্বার হলো 88। আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু লা হাফিযা আনহুম মা কানু ইয়ালামুন। বান্দা তোমরা যদি শিরিক করো, শিরিকের মধ্যে লিপ্ত হও, নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইছো, এই কালো দাগ দিয়া কোনো কাজ হবে না। তাহাজ্জুদের নামাজ আল্লাহর বান্দা কাজা দেয় না, প্রতি বছরে চিল্লাও যায়। আল্লাহর বান্দা প্রতি বছরে বিভিন্ন পীরের দরগায়ও যায়, সব ঠিক, কিন্তু আল্লাহর বান্দা শিরিক কারে কয় শিরিক চেনে না। শিরিক চিনতে হবে, শিরিক জানতে হবে, কারণ সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবে। কথা কয় না? ক্ষমা করবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা।
আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা, আল্লাহ বলেন আমি আল্লাহ ক্ষমা করব না যে ব্যক্তি আমি আল্লাহর সঙ্গে শিরিক করবে। ওয়াগফিরু মা দুনা যালিক, শিরিক ছাড়া যত গুনাহ করো না কেন আমি আল্লাহ চাইলে তোমারে ক্ষমা করে দেব। চুরি করছো গুনাহ মাফ করে দিব, দুর্নীতি করছো আমার কাছে মাফ চাও আমি ক্ষমা করে দিব। বান্দা গুনাহ করছো, জেনা ব্যভিচার করছো আমার কাছে কান্নাকাটি করো আমি আল্লাহ ক্ষমা করে দিব। কিন্তু যারা আমি আল্লাহর সঙ্গে কোন মাখলুককে সংযুক্ত করবে, কোন মাখলুককে আমি আল্লাহর গুণে গুণান্বিত করবে, এই শিরিকি গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। ঠিক কি না? কিন্তু আজকে অনেকে শিরিক চেনে না কারে কয়। এই জন্য আল্লাহ বলেন আগে শেখো, ইমান শেখো, তাওহীদ শেখো, রিসালাত শেখো, শিরিক শেখো, বেদাত শেখো, এগুলা চেনো। আগে না চিনলে মানবা কি? এই জন্য তো নামাজও পড়ে। শিরিকি মতবাদে যায়, মতবাদী যারা তাদের সঙ্গে রাজনীতিও করে, কথা কয় না। নামাজ পড়তে পড়তে এই কপালে এখানে একটা কালো দাগ, এই দুই দিকে কালো দাগ, মানে গোটা কপাল কালা হয়ে গেছে। কিন্তু শিরিকি মতবাদের রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে চলাফেরা করে আর বলে সর্বময় ক্ষমতার মালিক জনগণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সর্বময় ক্ষমতার মালিক জোরে বলেন কে? হয় নাই? সর্বময় ক্ষমতার মালিক জোরে বলেন কে? ইহুদিরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। খ্রিস্টানেরাও আল্লাহ মানে, আমরাও আল্লাহ মানি। কোন পার্থক্য নাই, পার্থক্য একটাই, ইহুদি খ্রিস্টানেরা আল্লাহর সঙ্গে শিরিক করে আর মুসলমানেরা কখনো আল্লাহর সঙ্গে শিরিক করতে পারে। ইহুদিদের মতবাদ হলো আল্লাহ সর্বক্ষমতার মালিক, মুসা নবীও সর্বময় ক্ষমতার মালিক। ইহুদিরা বলে আল্লাহর ছেলে ওজার ইবনুল্লাহ, ওজার নবী আল্লাহর ছেলে। খ্রিস্টানদের মতবাদ, খ্রিস্টানেরা আমাদের মতোই আল্লাহকে স্রষ্টা বলে স্বীকার করে। এখনো পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাদের মুসলমানদের মতোই আল্লাহকে সৃষ্টিকর্তা বলে স্বীকার করে। তারপরেও কোন ওলামায়ে কেরাম, কোন মুফতি মুহাদ্দিস ফতোয়া দেয় নাই যে খ্রিস্টানেরা জান্নাত যাবে। সবাই জানে খ্রিস্টানেরা কি জাহান্নামী না জান্নাতি? আরো জোরে। আমার ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, খ্রিস্টানেরা জাহান্নামী কেন? খ্রিস্টানরা শিরিক করেছে আল্লাহর সঙ্গে, জঘন্য শিরিক। ইশরাক ফি জাতিল্লাহ, আল্লাহর জাতের সঙ্গে তারা শিরিক করেছে। আল্লাহর কোনো বংশ নাই, আল্লাহর পূর্বপুরুষ বাপ দাদা 14 গোষ্ঠী নাই, আল্লাহ তাআলার এইরকম ভাবে সন্তান নাতিপুতি নাই। জোরে বলেন আল্লাহর কোনো বংশ আছে? খ্রিস্টানেরা বলে যিশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ নাগেশ্বরী বেরুবাড়ি ইউনিয়নের মুসলমান ইমানদার, খ্রিস্টানেরা আমাদের মতোই আল্লাহরে বিশ্বাস করে, আল্লাহ স্রষ্টা। কিন্তু খ্রিস্টানেরা আমার আল্লাহর সঙ্গে শিরিক করেছে, জঘন্য শিরিক। তারা বলে আল্লাহ একজন খোদা, যিশু খ্রিস্ট ঈসা নবী আল্লাহর ছেলে, সেও খোদা। ঈসার মা মরিয়ম, সেও আর এক খোদা। তারা 3 খোদায় বিশ্বাসী। কথা গঞ্জরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, বলতেছিলাম মূল আলোচনা মনে রাখবেন। আজকে আমরা শিরিক না চেনার কারণে আমরা শিরিক করি, আমরা কুফরি মতবাদ না জানার কারণে আমরা কুফরি করি। এই জন্য আমার আল্লাহ বলেন আমি আগে নামাজের বিধান দিলাম না, রোজার বিধান দিলাম না। কোরআনুল কারীমের সর্বপ্রথম বিধান, শিক্ষার বিধান আগে শেখো, আগে জানো, তারপরে মানো। বুঝে থাকলে জোরে আওয়াজ দিয়া বলেন আগে জানা
না আগে মানা? আরো জোরে, আগে জানা। অনেক বাবাজিরা এটা বিশ্বাস করে না। কেন? জানতে গেলে হুজুরের কাছে যেতে হবে, ইলম শিখতে গেলে হুজুরদের শরণাপন্ন হতে হবে, ইমাম সাহেবকে দিল থেকে মহব্বত করতে হবে, মসজিদের মুয়াজ্জিন সাহেবকে যতটুকু জানে তো তাকে মহব্বত করতে হবে, মাদ্রাসার মুহতামিম সহকারী শিক্ষকদের মহব্বত করতে হবে, হাফেজদেরকে শ্রদ্ধা করতে হবে। কেন? যে আমি তো জানি না। যারা যেই লাইনে শিক্ষা অর্জন করতে চায় ওই লাইনের যারা বিশেষজ্ঞ, ওই বিশেষজ্ঞ ব্যক্তির শরণাপন্ন হওয়া ছাড়া ওই বিষয়ের শিক্ষা অর্জন করা সম্ভব না। আচ্ছা বলেন তো, আমরা যদি 10 তলা 20 তলা বিল্ডিং করি, 5 তলা বিল্ডিং করি, 3 তলা 2 তলা বিল্ডিং করি, এই বিল্ডিং করার জন্য প্ল্যান নেওয়ার জন্য যাই ডাক্তারের কাছে, কৃষি অফিসারের কাছে, কার কাছে যাই? ইঞ্জিনিয়ারের কাছে। এ বেরুবাড়ির মুসলমান ইমানদার, এখন আসুন যারা কৃষক, ধানের ফসল শেষ, এখন সামনে হবে আলুর ক্ষেত। আলুর ক্ষেতের যেন আমার ফসল ভালো হয়, এক বস্তাতে 15-20 বস্তা আলু কেমনে ফলা যায়? আল্লাহর বান্দা কৃষক পরামর্শ নেওয়ার জন্য যায় ডাক্তারের কাছে। কার কাছে? কৃষি অফিসার বিএসএর কাছে যায়। একটু মনোযোগ দেন, মন দিয়া বোঝেন কথাগুলি। আল্লাহর বান্দারা, কৃষকেরা কৃষি অফিসারের কাছে যায়, যারা বাসা বাড়ি বিল্ডিং করে তারা প্ল্যান নেওয়ার জন্য যায় সিনিয়র ইঞ্জিনিয়ারের কাছে। এখন আসুন যারা অসুস্থ, মারাত্মক রোগ হয়েছে, ডায়াবেটিস বেড়ে গেছে, মাথা সবসময় ব্যথা করে, জিভ সবসময় চিপে ধরে তাকে অতিষ্ঠ ভাব, আল্লাহর বান্দার পেটে ব্যথা, আল্লাহর বান্দার কিডনির সমস্যা, আল্লাহর বান্দা শ্বাস নিঃশ্বাস সুন্দরভাবে নিতে পারে না, এই আল্লাহর বান্দা অসুস্থ ব্যক্তি কৃষি অফিসারের কাছে পরামর্শ নেওয়ার জন্য যায় নাকি ডাক্তারের কাছে যায়? যেমন তেমন ডাক্তারের কাছে যায় না, এমবিবিএস ডাক্তারের কাছে যায়। এমবিবিএস ভালো ডাক্তারের কাছে যায়। ও বেরুবাড়ির মুসলমান ইমানদার, সুতরাং আমরা আল্লাহর কোরআন জানি না, এই কোরআন শিকার জন্য ওলামায়ে কেরামদের সঙ্গে আমাকে কাজ করা লাগবে, ওলামায়ে কেরামদেরকে শ্রদ্ধা করা লাগবে, ভক্তি করা লাগবে, আলেমদের মহব্বত, আলেমদের শরণাপন্ন হওয়া ছাড়া আপনার আমার আমল সুন্দর হবে না, ঈমান সুন্দর হবে না। ঈমান আর আমল যদি সুন্দর করতে চাও, সর্বস্তরের মুসলমান ভালো করে শুনে নাও, ভক্তি সহকারে শোনো, এইরকম ভাবে মহব্বতের সাথে কথাটা মেনে নেন। ওলামায়ে কেরামদের শরণাপন্ন হওয়া ছাড়া কোরআনের জ্ঞান, সূরা কেরাতের জ্ঞান, মাসআলা মাসাইলের জ্ঞান অর্জন করা কিছুতেই সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? কমপক্ষে মাদ্রাসায় তো আসতে হবে। মাদ্রাসায় না আসলে তো আপনি কোরআন শিখতে পারবেন না, সূরা কেরাত শিখতে পারবেন না। নিজে শিখলাম না, বরবাদ হয়ে গেলাম, বরবাদ হয়ে গেল আমার জীবন। কিন্তু আমি আমার সন্তানকে শিক্ষা দেব, আমার সন্তান যেন প্রাথমিক পর্যায়ে তার জীবনের শুরুতেই, তার জীবনের সূচনা লগ্নে সে যেন ঈমান চিনতে পারে, শিরিক চিনতে পারে, সে যেন আমলের ইবাদতের মাসআলা মাসাইলগুলি শিখতে পারে। এই নিয়তে আজকে আপনারা এখানে বসবেন। নিয়তকে শুদ্ধ করুন যে আমি শিখতে পারি নাই, আফসোস, আমি কপাল পোড়া, আমার সন্তান আছে, ছেলে হোক মেয়ে হোক, আমার নাতিপুতি আছে, আমি তাদের কপাল পুরব না, আমি তাদের কপালটা নষ্ট করব না, মাদ্রাসায় সন্তানকে দেব ইনশাআল্লাহ। আচ্ছা, মাদ্রাসায় দিয়া বড় আলেম করতে হবে, আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠাইতে হবে, বা কোরআনের বড় গবেষক হওয়ার জন্য অমুক হাটাজারি মাদ্রাসা, দেওবন্দ মাদ্রাসা বা অমুক কামিল টাইটেল বড় মাদ্রাসায় না পড়াইলে আমার সন্তান কামিয়াব হবে না, এরকম কি কোনো ফতোয়া কেউ দিছে নাকি? না।
সন্তানকে কমপক্ষে প্রাথমিক পর্যায়ে এই মাসুম নুরানি হাফিজি মাদ্রাসা, আমি তো শুনলাম এই মাসুম নামে যার নামে মাদ্রাসা, তিনি দুনিয়ার থেকে ইন্তেকাল করেছেন। আমার বাবাজি বললেন, আমি এর আগেও শুনেছি, ফোন করে বলা হয়েছিল, আজকেও আমাকে বলা হলো। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সর্বস্তরের মুসলমান নর নারী নিয়ে দোয়া করি, মা আল্লাহ ওয়াজের মাঝখানে এই মাসুম ভাইকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আরো দিল থেকে বলেন আমিন। তার সঙ্গে এই মাদ্রাসার শিক্ষক নাম হলো মাওলানা মিজানুর রহমান ভাই, তিনিও দুনিয়ার থেকে চলে গেছেন কিছুদিন আগে। তার জন্য দোয়া করি, আল্লাহ তারে অকাল মৃত্যু দিয়েছেন। অকাল মৃত্যু তো বলা যায় না, মৃত্যু দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাহ শিশুকালে মৃত্যু দেন, যৌবনকালে মৃত্যু দেন, বুড়া হলেও আল্লাহ মৃত্যু দেন। আল্লাহ যে কোনো সময় মৃত্যু দিতে পারেন, অকাল মৃত্যু বলার কোনো দরকার হয় না। এই মিজানুর রহমান ভাইকেও যেন আল্লাহ তাআলা জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। বলতেছিলাম সন্তানদেরকে প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলার কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাসুম হাফিজি মাদ্রাসায় সন্তানকে ভর্তি করে দিবেন। এলাকার মুসলমানগণ দিবেন তো ইনশাআল্লাহ। এই সন্তান 1 বছর 2টা বছর পর সন্তানকে আবার আপনি স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যাবেন, কোনো অসুবিধা নাই। সন্তানকে ডাক্তার বানাবেন, সন্তানকে মাস্টার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, বিসিএস ক্যাডার বানাবেন, প্রশাসনিক বড় বড় কর্তা বানাবেন। আল্লাহ যদি কবুল করে, যে চাকরিতে যাওয়ার আল্লাহ তার তৌফিক দিয়েছেন সেই চাকরিতে যাবে, কোনো অসুবিধা নাই। যাবে পুলিশে, অসুবিধা নাই। সেনাবাহিনীতে যাবে, অসুবিধা নাই। র্যাব বাহিনীতে যাবে, কোনো অসুবিধা নাই। কিন্তু সন্তানকে প্রাথমিক পর্যায়ে আল্লাহ তাআলার কোরআন শিক্ষার জন্য মাসুম হাফিজিয়া মাদ্রাসা বা আশেপাশে দূর থেকে যারা আসছেন, নিজ নিজ এলাকায় যেই মাদ্রাসায় আপনার সুবিধা হয় ওই মাদ্রাসায় দিয়ে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন। লাভ কি হবে? একটা লাভ, এই সন্তান যদি 2-3 বছর পড়িয়া আল্লাহর কোরআন শিখে কোরআনের হাফেজ হয়, এই সন্তান আপনার জানাজার নামাজের যদি ইমামতি করতে পারে, আমি মনে করি ওই বাবা সন্তানের জানাজার নামাজের ইমামতির বিনিময়ে বাবা সফল কাম, বাবা কামিয়াব। কথা কয় না? আর আস্তে কোন ঠিক ঠিক কিনা? কারণ দুনিয়া তো থাকার জায়গা নয়, সবাই দুনিয়ার থেকে চলে যাব। নিজের সন্তান যদি জানাজার নামাজের ইমামতি করে, আমি ভাড়াটিয়া মৌলবি আব্দুল্লাহ আল হোসাইনি কত জানাজার নামাজ পড়াইলাম। পাগলাপীর কেন্দ্রীয় জয় মসজিদে জুমা পড়াই, পেরায় জুমাই, পেরায় সময় জানাজার নামাজের ইমামতি করি। ও মুসলমান, কত মানুষ দুনিয়ার থেকে চলে যাচ্ছে। সবাই দুনিয়ার থেকে চলে যাব, আমি চিন্তা করি জানাজার নামাজের ইমামতি করলাম, এই মসজিদের খতিব হওয়ার কারণে লক্ষ্য করি আমার চোখে তো পানি আসে না, পানি আসে না। কিন্তু নিজের আব্বা জানের জীবনের কষ্ট যখন লক্ষ্য করি, নিজের মা কত কষ্ট করেছেন লেখাপড়া করার জন্য, মায়ের কষ্টর দিকে যখন লক্ষ্য করি, নিজের আব্বা জানের কষ্টর দিকে যখন লক্ষ্য করি, চোখে পানি ধরে রাখতে পারি না। চোখ থেকে না জানি মনের অজান্তেই পানি এসে যায়। আব্বা আম্মা এত কষ্ট করেছে, এত কষ্ট করে লেখাপড়া করাইলো, সেই আব্বা আম্মারে আল্লাহ তুমি জান্নাত দাও। মন বলে সন্তান হইয়া বাবা মার জন্য দোয়া করি, ওই মা বাবা অবশ্যই জান্নাতি, বলেন সুবহানাল্লাহ। আমি যেই কথাটা বলতে চাচ্ছিলাম, আমি অন্যের বাবা মার জানাজার নামাজের ইমামতি করি, ওই অন্যের বাবা মার জন্য চোখে পানি আসে না, এত চেষ্টা করি। ঘটনাক্রমে কোনোদিন আসতেও পারে, কিন্তু সব সময় আসে না।
কিন্তু নিজের সন্তান যদি মা বাবার জানাজার নামাজের ইমামতি করে, ওই সন্তান চোখের পানি আটকাতে পারবে না। আপনার সন্তান যদি কোরআনের হাফেজ হয়, একটা সন্তান যদি কোরআনের আলেম হয়, আর সন্তান যদি মা বাবার লাশ সামনে নিয়ে জানাজার নামাজের জন্য ইমামতি করে, আমি গ্যারান্টি দিয়া বলতে পারবো ওই সন্তান চোখের পানি ধরে রাখতে পারবে না, চোখের পানি ধরে রাখতে পারবে না। মা বাবার জন্য বারবার আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহ আমার আব্বা আম্মা বহু কষ্ট করে আমাদের কোরআনের হাফেজ বানাইলো, বহু কষ্ট করে আমার মা ডিম বেচা পয়সা, কদু বেচা পয়সা কষ্ট করে মা আমার মাদ্রাসায় পড়াইছে আমাকে, আল্লাহ মায়ের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও, কলিজার টুকরা আব্বাজানের কবরটাকে জান্নাতের বাগিচা বানায় দাও। আপনার হাফেজ আলেম সন্তান, মাদ্রাসা পড়ুয়া সন্তান যখন এইভাবে কান্নাকাটি করে দোয়া করে দিবে, আপনার মতো আব্বা আম্মার কবরের আযাব আল্লাহ বন্ধ করিয়া দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং নিয়ত করেন, একটা করে সন্তানকে মাদ্রাসায় দিবেন। এই সন্তানকে মাদ্রাসায় দিলে কি হবে? 1 নম্বর গ্যারান্টি দিব, সন্তান আপনার আদর্শবান হবে, চরিত্রবান হবে। সন্তান প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় দেওয়ার পর সন্তানকে স্কুল কলেজ ভার্সিটিতে নিয়ে যাবেন। এই সন্তান তার প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিখার কারণে এই সন্তান পরবর্তীতে আর বখাটে হবে না। কমপক্ষে সন্তান কোরআন সিনায় থাকার কারণে সন্তান বিড়ি সিগারেট খাবে না, এলাকার ময় মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবে না। ও মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আপনার সন্তান যদি প্রাথমিক পর্যায়ে মাদ্রাসায় পড়ে আল্লাহর কোরআন শিখতে পারে, এই সন্তান মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবে না, কোন জিনিস বায়না ধরে সন্তান মা বাবাকে হত্যা করবে না, খুন করবে না। এটা গ্যারান্টি দিলাম। সন্তানকে মাদ্রাসায় দিবেন, আপনার পরিবার শান্তিতে থাকবে, আপনি শান্তিতে থাকতে পারবেন, আত্মীয় স্বজন এই সন্তানের দ্বারাই শান্তি পাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ সন্তান না থাকলে আল্লাহ নিজ নিজ পরিবারের যে সদস্য আছে, নাতি পুতি, সাউন্ডটা কমাই দেন, গনগন করতেছে, একটু কমাই দেন। আমি সকলকে দাওয়াত দিলাম, সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করো, জোরে কোন আমিন। বোঝে থাকলে একটু দিল থেকে মহব্বত করে বলুন, আগে জানা না আগে মানা। আল্লাহ বলেন, নবীজি কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না। সুতরাং যারা কোরআন জানবে আর কোরআন যারা জানবে না তারা সমান হতে পারে না। সম্মানিত হাজিরিন, কোরআন শিক্ষার গুরুত্ব দিবেন। আমি কোরআন শিক্ষার গুরুত্বের জন্য আমি কথাগুলি বললাম। আমাদেরকে ঈমান চিনতে হবে, শিরিক চিনতে হবে, তাওহীদ রিসালাতের উপর যদি অটল থাকতে চাই, এগুলি আমাদেরকে জানতে হবে, চিনতে হবে। না জানলে না চিনলে হবে না। আর একটা করে সন্তানকে, আমার কপাল নষ্ট হয়েছে, সন্তানের কপালটা আমি নষ্ট করব না, সন্তানকে মাদ্রাসায় দিয়া প্রাথমিক পর্যায়ে তাকে কোরআন শিক্ষা দিব। আচ্ছা বলেন তো, সকালবেলায় যদি আপনি পান্তা ভাত খান, দুপুরে যদি আপনি কোরমা পোলাও খান, বলেন এই গ্যাসটা আসবে কিসের সারাদিন? সকালবেলায় যে পান্তা খাইছেন, পেঁয়াজ খাইছেন, সারাদিন ওই ঢেকুসটা, ওই গ্যাসটা আসবে। আপনি পরবর্তীতে 11টা 12টা 2টা 3টা 4টার সময় আপনি বিরিয়ানি খান, কোরমা খান, যা খান না কেন, কিন্তু আপনার ভেতর থেকে ঢেকুস অর্থাৎ যে গ্যাসটা আসে, এই গ্যাসটা কিন্তু সকালবেলার খাওয়াটাই আসবে। কথা বলা ঠিক কিনা? এ মুসলমান ভাইরা, ও মুসলমান বাবাদিরা, সন্তানকে যদি প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিক্ষা দেন, এই সন্তান তার প্রাথমিক পর্যায়ে কোরআন শিক্ষার কারণে সন্তান পরবর্তীতে আর নাস্তিক হবে না, ধর্ম নিরপেক্ষবাদে মতবাদী হবে না, সন্তান কোনো শিরিক করবে না, সন্তান আপনার হবে আদর্শবান, চরিত্রবান।
তার কারণ সন্তান তার জীবনের শুরুতেই আল্লাহর কোরআন সিনায় ধারণ করেছে। সুতরাং সন্তানকে প্রাথমিক পর্যায়ে আল্লাহর কোরআন শিক্ষা দিবেন, বলেন ইনশাআল্লাহ। ছোট্ট একটা ঘটনা বলি, এই কোরআন শিক্ষার কি ফজিলত। ইরাকের বাগদাদে একটা মাদ্রাসা ছিল, এই মাসুম হাফিজিয়া মাদ্রাসার মতো। ওই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্ররা লেখাপড়া করত, কোরআন অধ্যয়ন করত। ছাত্রদের মধ্যে একটা ছাত্র ছিল ক্লাসের মধ্যে 1 নাম্বার, সবচেয়ে মেধাবী। এই মেধাবী ছাত্রটার একটা দোষ, ছাত্রটা সবার পিছনে ক্লাসে বসে, সামনে বসে না। শিক্ষকদের একটা অভ্যাস, ভালো ছাত্রদেরকে সামনের টেবিলে নেয়। কেন? শিক্ষকদের ক্লাস করতে সুবিধা হয়। এটা মাদ্রাসা বলেন, স্কুল কলেজ ভার্সিটি বলেন, সব প্রতিষ্ঠানেই এই নিয়ম, ভালো ছাত্রদের সামনের টেবিলে নেওয়া হয়, এটাই নিয়ম। কারণ প্রশ্ন করলে ভালো ছাত্ররা অনেক সময় শিক্ষকদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দেয়, বিভিন্ন প্রশ্ন করে, তাকেও প্রশ্ন করা হয়, সেও প্রশ্ন করে, শিক্ষকও প্রশ্ন করে। এই জন্য ভালো ছাত্রদেরকে সামনের টেবিলে নিতে হয়। তো হুজুর দেখেন ওই ভালো ছাত্র সবার পিছনে বসে। 1 দিন 2 দিন 3 দিন দেখার পর বললেন, বাবা তুমি সবার পিছনে বসো কেন? তুমি সামনের টেবিলে বসবা। তুমি ক্লাসের মধ্যে 1 নাম্বার, মেধা তালিকায় তুমি 1 নাম্বার, তোমার পিছনে বসা মানায় না, সামনের টেবিলে বসবা। বলেন আলহামদুলিল্লাহ। ছাত্র ভাইরা, অনেক সময় আমরা মাদ্রাসার ছাত্র ভাইরা বা স্কুল কলেজের ছাত্র ভাইরা অনেক সময় আমরা পিছনে বসার চেষ্টা করি। কেন? ওই একটু টোকলা টুকলি করা হবে, গুতাগুতি করা হবে, শয়তানি হবে, সামনের টেবিলে বসি না। শিক্ষক যদি সামনের টেবিলে ডাক দেয়, সামনে ছাত্ররা লেখাপড়া বোঝে ভালো, পেছনে যারা বসে এরা হলো ডামিস। কথা কোনা ঠিক কিনা? সবসময় সামনের টেবিলে বসার চেষ্টা করবেন, তাহলে শিক্ষকের সরাসরি আপনি কথাগুলি বুঝতে পারবেন। পিছনের তুলনায় সামনের টেবিলে বেশি বোঝা যাবে। হুজুর বললেন, বাবা তুমি ক্লাসের মধ্যে 1 নাম্বার, তুমি কেন পেছনের টেবিলে বসো? আগামীকাল থেকে যেন তোমার সামনের টেবিলে পাই। ছাত্র কথা দিলেন, হুজুর ঠিক আছে, আমি আগামীকাল থেকে সামনের টেবিলে বসব। পরের দিন হুজুর লক্ষ্য করলেন সামনের টেবিলে নাই, আবার পিছনের টেবিলে। হুজুর প্রথম দিন কিছু বললেন না, দ্বিতীয় দিনের অপেক্ষায় রইলেন। দ্বিতীয় দিন দেখলেন একই ঘটনা, ছাত্র সবার পিছনে বসেছে, সামনের টেবিলে বসে নাই। হুজুর দ্বিতীয় দিন কিছু বললেন না, তৃতীয় দিন দেখলেন একই ঘটনা, সবার পিছনে বসেছে। হুজুর ছাত্রকে ডাক দিলেন, আয় বাবা আয়। ছাত্র যখন চলে আসতো, হুজুর বললেন, বাবা তুমি কথা দিয়েছো সামনের টেবিলে বসবা, ওয়াদা দেওয়ার পরেও তুমি কেন পিছনের টেবিলে বসো? ছাত্র কেঁদে ফেলল, কাঁদে আর বলে, হুজুর আমি সামনের টেবিলে বসার জন্য বাড়ির থেকে ক্লাসের 1 ঘন্টা পূর্বে রওনা দেই, যাতে আমি সামনের টেবিলে বসতে পারি, কিন্তু তারপরেও সামনের টেবিলে বসা হয় না। হুজুর বলেন, বাবা কেন বসা হয় না? ছাত্র বলেন, হুজুর আমি যখন বাড়ির থেকে মাদ্রাসা আসার জন্য রওনা দেই, আমি লক্ষ্য করি আমার পায়ের নিচে একটা বিদ্যুৎ চমকায়, একটা আলো চমকায়। বাড়ির থেকে শুরু করে যখন হাঁটা শুরু করি, ডান পা ফেলাই, পায়ের নিচে বিদ্যুৎ চমকায়, বাম পা ফেলাই, বিদ্যুৎ চমকায়। এইভাবে বাড়ির থেকে শুরু করে মাদ্রাসা আসা পর্যন্ত আমার প্রতিটা কদমে কদমে পায়ের নিচে একটা আলো চমকায় ওঠে। আমি ওই আলোটা দেখে ভয় পেয়ে যাই, এই জন্য আমার আসতে দেরি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর চিন্তা করলেন, আমার ছাত্রটি সাধারণ ছাত্র নয়। হুজুর তো হাদিসে পড়েছেন, যারা ইলমি দ্বীন শিক্ষা করার জন্য মাদ্রাসায় যায়,
ইলমি দিন শিক্ষা করার জন্য যারা ঘর থেকে বের হয়, ওই তালিবুল ইলম ছাত্রদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। ওই ফেরেশতাদের নূরের ডানার উপরে যখন পা মোবারক পড়ে যায়, ওই ফেরেশতাদের নূরের ডানার থেকে আল্লাহর নূর চমকায়। হুজুর বললেন, বাবা তোমার পায়ের নিচে যে বিদ্যুৎ চমকায়, এটা দুনিয়ার কোন সাধারণ বিদ্যুৎ নয়, দুনিয়ার কোন সাধারণ আলো নয়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, ইলমি দ্বীন শেখার জন্য যারা মাদ্রাসায় যায়, ঘর থেকে বের হয়, তাদের পায়ের নিচে নূরের তৈরি ফেরেশতারা নূরের ডানা বিছায়া দেয়। ওই ফেরেশতাদের নূরের ডানার উপরে যখন পা মোবারক পড়ে, ফেরেশতাদের নূরের ডানার থেকে আল্লাহর নূর চমকায়। এই ছাত্রটি ছিলেন কে? ছাত্রটি ছিলেন ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। একটা সন্তানকে যদি ইমাম গাজ্জালীর মতো সন্তান বানাইতে চান, একটা সন্তানকে উলামায়ে কেরামদের মতো যদি ভালো একজন আলিম হিসেবে দেখতে চান, বাংলাদেশের বড় বড় মুফাসসির মিজানুর রহমান আজহারি, মাওলানা মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা, আরো বড় বড় বক্তা যারা আছেন, এদের মতো নুরানি চেহারা যদি দেখতে চান, মনে প্রাণে শতভাগ আশা রেখে নবীর ঘর মাদ্রাসায় দিবেন। আপনার সন্তানকে আল্লাহ তাআলা একজন মুহাক্কিক আলেম হিসাবে আল্লাহ কবুল করবেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সবাই নিয়ত করেন, সন্তানকে মাদ্রাসায় দেব ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনের আপনারাও নিয়ত করেন। আমার মায়েরা, আজকে অনেকে সংসার জীবনে অশান্তি ভোগ করেন। কেন? অনেকে বলে স্বামী ভালো না, স্বামী আমার আদর্শবান চরিত্রবান নয়। মায়েরা, আপনাদেরকে আমি একটু পরে, এই কয়েক মিনিট পরে বলে দেব, এমন একটা আমল শিখাই দেব, যেই আমলটা যদি আপনি করতে পারেন, স্বামীকে করাতে পারেন, আপনার স্বামী আদর্শবান চরিত্রবান হবে। সংসারে কোনো প্রকার গরমিল থাকবে না, সংসারে কোনো অশান্তি থাকবে না, সংসারে শান্তি বিরাজ করবে। আপনি আজকেই করবেন, আগামীকাল থেকে করবেন। স্বামী স্ত্রীর মধ্যে আমলটা যদি শুরু হয়ে যায়, ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে শান্তি রাত্রেই ফিরে আসবে, আগামীকালেই ফিরে আসবে, কোনো অসুবিধা হবে না। আল্লাহ কবুল করো, জোরে করো আমিন। মা বোনেরা, কোন আমলটা করলে, নিজে করলে, স্বামীকে করাতে পারলে সংসারে শান্তি হবে, সংসারে অশান্তি বিরাজ করবে না। আমলটা আমি 2-4 মিনিটের ভেতরে বলে দিব। আপনাদের জন্য একটা ছোট্ট আমল বলবো। আমার নবী বলেছেন, শুক্রবার যদি একটা আমল কেউ করতে পারে, সেই আমলটা করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। কি বার? আরো জোরে। শুক্রবার। সময়টা হলো আসরের নামাজের পর। আমার নবী বলেছেন, আমার উম্মতেরা, আমার উপর যদি তোমরা 80 বার দরুদ পাঠ করো, এই 80 বার দরুদ পাঠ করতে 4 থেকে 5 মিনিট সময় লাগবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, 80 বার যেই উম্মতানিরা পাঠ করবে, আমি নবী বললাম তার 80 বৎসরের গুনাহ মাফ। কয় বছরের গুনাহ মাফ? বলবেন হুজুর, এটা কি দুর্বল হাদিস? এটা কি জয়ীফ হাদিস? না, জয়ীফ হাদিস না, দুর্বল হাদিস না, বিশুদ্ধ হাদিস। আমার নবী বলেছেন, শুক্রবার আসরের নামাজের পর 80 বার এই দরুদটা যে পাঠ করবে, আমার নবী, দয়ার নবী, দো জাহানের নবী, রহমতের নবী বলেছেন, আল্লাহ তাআলা তার 80 বৎসরের গুনাহ মাফ করে দিবে।